আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে সামনে। যে কিছু তথ্য দিব। আজকের ভিডিওর তথ্য হচ্ছে যে একটা কলামের যে বিষয়গুলো দেখতে হবে বা চেক করতে হবে ওই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের নবীন ভাইয়েরা আছে, ডিপ্লোমা শেষ করে বা প্রাইভেট জব করার জন্য চিন্তা করছেন, দিচ্ছি শেষ করে জব করতে চাইতেছেন, তাদের জন্য এটা জানা থাকলে খুবই হেল্পফুল হবে। জানা থাকবে যে আসলে একটা কলামের কি কি বিষয় চেক করতে হবে এবং কলামের কি দিকগুলো থাকে। তো আসেন আগে আমরা কলামটা দেখি, পরিচিত ওই কলামের কিছু বিষয় জানি। তো কলামের যে বিষয়গুলো আগে দেখুন, যে কোনো কলাম যখন করে তখন দেখা যায় যে কলামের একটা কিকার করতে হয়। আচ্ছা বস, এই কিকারটা কিসের জন্য? আচ্ছা, এটাও বলতেছি, এটা একটু বলেন। পরে এই কিকারটার বিষয়ে আলোচনা করতেছি। কিকার যখন করে একটা কলামের কিকার করে হচ্ছে যে একটা নিচের কাভারিংটা ঠিক রাখার জন্য এবং কলামের সেন্টার লাইনটা ঠিক রাখার জন্য কিকার দেওয়া হয়। কিন্তু আচ্ছা, এখানে আচ্ছা। কিকারটা দিছে একটু আগান, ক্যামেরাম্যান প্লিজ সামনে আসবেন একটু দিকে। হ্যাঁ। এই যে এখানে একটা কিকার, এটা একটা কিকারের সেন্টারে রাখা হয়েছে, যে নিচের কলামের যাতে সেন্টার এবং কাভারিং রাখার জন্য মূলত কিকারটা দেওয়া হয়। কিন্তু এখানে কিকারটা এই রড দিয়ে দেওয়া হয়েছে। এমনিতে নর্মালি কিকার দেওয়া হয় আলাদা করে একটা কাঠের ফ্রেম বানায় দেওয়া হয়, যাতে কাভারিং, এটা মূলত কাভারিং রাখার জন্য দিছে। কিন্তু এটা ভুল হয়েছে, এই কাভারিংটা ঠিক হয় না, এই কিকারটা ঠিক না। এই কিকারের কাজটা আসলে খুবই ভুল একটা কাজ। কারণ হয়েছে যে আমরা একটা কলামের জন্য কেন একটা কাভারিং রাখি, কেন 1.5 ইঞ্চি কাভারিং রাখি একটা কলামের রড থেকে। যদি কাভারিংটা এই জন্যই রাখা হয় যাতে একটা কলামে মরিচা না পড়ে বা কোনো কলামে যাতে রডে যাতে মরিচা না হয়। যেহেতু কিকারটা দেওয়া হয়েছে, এই কিকারটা কিন্তু একদম ফ্রেমের সাথে লাগানো থাকবে, বের হয়ে থাকবে। তখন আর একটা রডের মধ্যে মরিচা পড়ে, তখনই যখন রড বা লোহা জাতীয় কোনো জিনিসেও মরিচা হয়, যখন পানি আর বায়ুর সংস্পর্শে থাকে তখনই আসলে এটা একটা বিল্ডিং উঠতেছে আর একটা আছে। আমরা তো আকাশে অবশ্যই সবসময় বাতাস থাকে, বায়ু থাকে, তো বায়ুর তো কোনো, এটা তো কী বলবো, কোনো রাস্তা নাই বন্ধ করার মতো। আর যখন বায়ু আর পানি একসাথে কখন হবে, যখন বিল্ডিংয়ে বৃষ্টি নামলে অবশ্যই পানি পড়বে। আর পানিটা যখন বৃষ্টিতে দেওয়ালে বৃষ্টি পড়বে, আর যখন এটা একটু বের হয়ে থাকবে সাইডের দিকে, এটা রড, আর এই রডের সাথে যখন পানি লাগবে, ইভেন যখন আবার এই বাতাস তো তখন বসবেই, কারণ ওই বাতাস আর বায়ু যখন একসাথে হবে তখনই রডের মধ্যে মানে লোহাতে মরিচা ধরবে। ওই লোহার মরিচাটাই আস্তে আস্তে কোয়েলের মতো ধরতে ধরতে সারা বিল্ডিং পর্যন্ত ছড়াই যাবে। এইভাবে যে এইখানে যদি এই কিকারের এইটুকু জায়গায় যদি প্রথমে মরিচা ধরে, এটা আস্তে আস্তে এদিকে যাইতে যাইতে কলাম রডে যাবে, আর রড থেকে এটা আস্তে আস্তে ফুটতে যাবে। প্রথমে গেলে কী হয়, মরিচা ধরলে কলামের রডটা এরকম ফুলে যায়, মরিচা ধরে ফুলে যায়। তো এটা জায়গা নিতে চায়, তখনই ওই সিমেন্ট মশলা যেটা, এটা ফেটে যায়, এটার থেকে আলাদা হয়ে যায়, মানে এরকম আস্তে আস্তে সারা বিল্ডিং ছড়াই যায়। তো এই কাজটা এটা ভুলেও করতে দিবেন না, এটা একদম রং কাজ। তো কিকার যেটা ওই করে সিমেন্টে করে, ওটা হচ্ছে পারফেক্ট কিকার, ওইটারে অ্যাপ্রুভ করবেন। আর হচ্ছে যে আরেকটা, একটা কলামের এক তলার থেকে আরেক তলার ছাদের উচ্চতা থাকে 10 ফিট। হ্যাঁ, 10 ফিট। তো 10 ফিটে থাকলে আমরা যদি একটা কলামের আমাদের ইন্ডিয়ান কোড অনুযায়ী হিসাব করি, তো একটা কলামের আমরা দিতে হয় ডেঞ্জার জোন, যেটা বলে টেনশন জোন আর কম্প্যাকশন জোনটা, এটা হচ্ছে আসলে L/4 হিসেবে দিতে হয়। তো L/4 হিসেবে দিলে একটা কলামের যেমন 10 দিয়ে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসে 2.5 ফিট। তো এদিকে 2.5 ফিট, ওই ছাদের উপর থেকে নিচে 2.5 ফিট, মধ্যে যেটুকু জায়গা থাকে ওইটা হচ্ছে কম্প্রেকশন জোন আর নিচে টেনশন জোন। এই দুই জায়গায় লুট বেশি পড়ে, যে কারণে আমরা এই দুই জায়গায় রিংগুলো একটু, রিংয়ের স্পেসটা একটু কম দিই। যেমন 4 ইঞ্চি পরপর রিং দিই,
বা 5 ইঞ্চি পরপর রিং দিই, কিন্তু মধ্যে জায়গায় 6 ইঞ্চি 7 ইঞ্চি পরে রিং দিই, যেখানে এই জায়গাগুলো কম্প্যাকশন জোন। মানে এখানে কম দেওয়ার মানে হচ্ছে এখানে হচ্ছে বেন্ডিং মোমেন্টের মান 0, মানে এখানে এত লুট পড়ে না, এত হয় না, যা লুট করার এইখানে করে আর ওই উপরের অংশতে করে, এই জন্য রিং বেশি দেওয়া হয় আর এটা দেওয়া হয়। তো একটু ক্যামেরাম্যান এদিকে আর একটু আগাবেন প্লিজ। এই যে এই রডের যে লেপিংগুলো অনেক সময় দেখা যায় লেপিং ছুটু দেয়, এই যে এইদিকে দেখা গেলে এদিকে একটা দেখা যায় যে এই লেপিংটা খুবই ডেঞ্জারাস জুনে পড়ছে। লেপিংটা অবশ্যই এখানে দিলে খুবই ক্ষতিকর, এখানে দেওয়া যাবে না। লেপিংটা অবশ্যই এখানে কম্প্যাকশন জোনে দিতে হবে 2.5 ফিটের উপরে। তো আবার 2.5 ফিটের উপরে 50% করে, যে সবগুলো জয়েন্ট এক জায়গায় পড়া যাবে না, এরকম আলাদা করে দিতে হবে, এটা দেখতে হবে। আর যে দেওয়ার পরে একটা এই বরাবর সুজা আবার দেওয়া যাবে না, একটা রডের সাথে আরেকটা লেপিং সুজা বরাবর এমনিতে নর্মালি দেওয়া যাবে না, এটাকে জাগাল করে দিতে হয়। জাগাল বলতে কি, একটা ব্যান আছে, এই জাগালটা এটাতে একটা ব্যান করে দেয়, এই ব্যানের অংশটাকে বলে জাগাল। আর এটা এমনভাবে দিতে ভিতর সাইড দিতে হয় যাতে কাভারিংটা আবার ঠিক থাকে, ওইটা দেখে দিতে হয়, এটা দেখবেন। আরেকটা তথ্য হচ্ছে যেটা, যে অনেক সময় আমরা কলামের এইখানে দেখা যায় এই ফ্লোরের মধ্যে যতগুলা রড আছে, ধরেন 20 মিলি আছে সবগুলা, 20-16 আছে, এরপরে ফ্লোরে গিয়ে আপনি আর ছাদ তুলবেন না বা যাবেন না, রড কমে গেছে, মানে টায়া কমে গেছে। এখন ধরেন এখানে আছে 20 মিলি রড, এই 20 মিলি রডের সাথে আপনার এরপরের ফ্লোরে, মানে এর উপরের তলায় আপনি ডিজাইন অনুযায়ী ডিজাইনে আছে 16 মিলি রড দিবেন। তো ওটার সাথে যে জয়েন্ট রডটা দিবেন, ওটার কীভাবে টায়ারটা কাউন্ট করে দিবেন, মানে কতটুকু লেপিং খাবে ওটা হিসাব করে দিবেন, যে কোন রডটার লেপিংটা নেবেন। তো এটার সাথে যে রডটা দিবেন, যেমন এটা আছে এখন 20 মিলি, এর উপরে দিবেন 16 মিলি রড দিলে, তাহলে কি করবেন, ওই 16 মিলিটার সাথে 50x16 দিলে যা আসবে ক্যালকুলেট করে, 50x16 দিলে মেবি 800 মিলিমিটার আছে, 800 মিলিমিটারটা দিবেন যে এটার লেপিং রড এরকম রাখবেন। আর উপর থেকে যে রডটা লেপিংটা খাওয়াবেন, মানে ওইটা হবে জাগাল, মানে ওই একটা যে জাগালের ব্যাটটা হয়, এটা হচ্ছে 1:6, এটা নিয়ে আরেকটা ভিডিও করবো, সমস্যা নেই। এর আগে হচ্ছে যে এগুলা অবশ্যই চেক করে দিবেন, আর কিকারটা অবশ্যই দেখবেন, যে কারণে এই কিকারটা আসলে খুবই কলামের জন্য ক্ষতিকর, মরিচা পড়বে কলামে এবং শক্তি কমে যাবে। আর এইগুলা লেপিং কোনো সময় নিচে ডেঞ্জারাস জুনে ফেলানো যাবে না এখানে। আর যেখানে কলামের, যেমন এখানে কম্প্যাকশন জোন, যেখানের মধ্যে বেন্ডিং মোমেন্ট 0, ওইখানেই তো সব লেপিংগুলা দিবেন। যেখানে লেপিংগুলা দিবেন, রডের লেপিংগুলা করবে, ওইখানে রিংয়ের সাইজটা যদি ডিজাইনে দেওয়া থাকে, মানে রিং সাইজ দেওয়া হয় মধ্যের জায়গায় 7 ইঞ্চি বা 6 ইঞ্চি পরপর, 8 ইঞ্চি পরপর এরকম যদি দেওয়া হয়, তাহলে সেখানে এই লেপিংয়ের জায়গায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি করে রিং দিবেন, তাহলে কি এখানে মজবুত থাকবে, এবং যাতে কোনো ঘূর্ণিঝড় বা কোনো কিছু ভূমিকম্প হলে ওটা আপনার ওই জায়গা ভাঙবে না, কিছু হবে না। তো অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন একটা কলামের জন্য, এগুলা চেক করে নেবেন, কলামগুলো দেখবেন। এই আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।